আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি পাকা আমের পোয়া পিঠা অথবা তেলে ভাজা পিঠাও আপনারা বলতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন। আমের সিজন চলছে, এই জন্য আমি একদম সহজ একটা পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু আপনারা এরকম সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো পাকা আমের পোয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি, একদম পাকা সুন্দর আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। এরকম এক সাইড থেকে কেটে নিয়ে তারপর এরকম কিউব করে কেটে নিলেই দেখবেন যে একটা চামচ অথবা আঙ্গুল দিয়ে যদি একটু প্রেস করেন তাহলে কিন্তু এই আমের পাল্পগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। এরকম ছোট ছোট করে কেটে নেবেন আগে ছুরি দিয়ে, তাহলে কিন্তু আমগুলো বের করতে খুবই সুন্দর হবে। ঠিক আছে, আমি আঠিটাও খুব সুন্দরভাবে এখানে চটকিয়ে নিচ্ছি। আর আমার আমের পাল্পগুলো যখন বের করা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেঁকে নিব। তারপর দিয়ে দিচ্ছি একটা বলে আমি 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি চালের গুঁড়ি। তারপর দিয়ে দিব হাফ কাপ আটা, আপনারা চাইলে ময়দাটাকেও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তারপর হাফ কাপ দিব হলো চিনি, তারপর হাফ কাপ নারকেল কোড়া, আমি দিয়ে দিচ্ছি হলো 2 চামচ গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি হাফ চামচ লবণ এখানে ব্যবহার করেছি, আমি একটু কম করে ব্যবহার করছি, তবে আপনারা একটু বেশি করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটাকে ব্যবহার করলেই হবে। ঠিক আছে, এখন সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো উপকরণ এক জায়গায় দলা পেকে না থাকে, তার জন্য। তারপরে এখানে দিয়ে দিব আমি ম্যাঙ্গোর পিউরিটা করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আগে মেখে নিতে হবে, আগেই কিন্তু পানি দেওয়া যাবে না, আগে আমের পিউরি দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপর যদি আপনাদের পানির প্রয়োজন হয় বা যতটুকু লাগবে ততটুকু অল্প অল্প করে এখানে অ্যাড করবেন। আমি তো এখানে পানি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন পানি দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু সুন্দর করে ফেটিয়ে নিব ব্যাটারটাকে। আপনারা এই ব্যাটারটাকে যত সুন্দরভাবে ফেটিয়ে নিতে পারবেন আপনাদের পিঠাগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। এই পিঠার ব্যাটারের উপর নির্ভর করে আপনাদের পিঠাটা ঠিক কতটা সুন্দর হবে, কেমন হবে। আশা করি বোঝাইতে পেরেছি। আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি, অল্প অল্প করে আমার হাফ কাপ পানি লেগেছে। তো আমি খুব সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর হাত দিয়ে যেহেতু আমি মাখাচ্ছিলাম এই জন্য আমি হাতটা ধুয়েও কিন্তু কিছুটা পানি এখানে ব্যবহার করেছি। তারপর আমি এখানে একটা চামচ নিয়ে তারপরে আমি আবারও খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমাদের পিঠার ব্যাটারটা যখন পারফেক্টভাবে গোলানো হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা ঠিক কেমন হবে। এই যে চামচে যদি আপনারা এরকম আঙ্গুল দিয়ে এরকম টান দেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা লেয়ার পড়েছে। আর এরকমভাবেই কিন্তু পোয়া পিঠার ব্যাটারটাকে কিন্তু তৈরি করতে হয়, একদম পারফেক্ট গোলা কিন্তু আমি তৈরি করেছি। তারপর আমি চলে এসেছি পিঠাগুলো ভাজার জন্য। আর অফ ক্যামেরায় আমি একটা পিঠা দিয়ে দেখছিলাম আসলে কি হচ্ছে, মানে কেমন হবে পিঠাগুলো, সেটা দেখার জন্য একটা দিয়েছিলাম। তারপরে যে একটা যখন হয়ে যাবে তখন আমি এখানে সমস্ত পিঠাগুলো এক এক করে তৈরি করে নিব। আমি তো ছোট একটা চামচ দিয়ে দিচ্ছি, এজন্য আমার পিঠাগুলো একটু ছোট ছোট তৈরি হচ্ছে। তবে আপনারা যদি আর একটু বড় চামচ বা কাপ মেপে যদি দেন তাহলে পিঠাগুলো আরও দেখতে সুন্দর হবে। আশা করছি আমার থেকেও আরও অনেক বেশি, মানে আরও অনেক ভালো আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু পিঠা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলেছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কতটা সুন্দরভাবে গোলাটাকে তৈরি করেছি। আমি যেহেতু ছোট চামচ দিয়ে পিঠাগুলো দিচ্ছিলাম তেলের মধ্যে, এজন্য আমার পিঠা সাইজগুলো কিন্তু একদম ছোট হয়েছে, এরকম ছোট ছোট দেখতে হয়েছে। তবে আপনারা অবশ্যই বড় করে বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে পিঠার ভিতরে একদম গোলাপ যেরকম দেখা যায়,
মানে গোলাপ ফুল যেমন সেরকমই কিন্তু আপনাদের এই পিঠাগুলো একদম গোলাপের মতো তৈরি হবে। আশা করি বোঝাইতে পেরেছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সমস্ত পিঠাগুলো যখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তখন আমি আপনাদেরকে পরিবেশন করিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি আমরা ভিডিওর। তো একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতরে তো একদম ছিদ্রযুক্ত হয়েছে আর গোলাপের মতোই কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু আমার পিঠাগুলো একটু ছোট তাই কিন্তু ওরকম ভাবে দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। যেহেতু আমের সিজন চলছে অবশ্যই আপনারা এই সুন্দর একটা পিঠা রেসিপি তৈরি করে খাবেন। আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।